দর্শক, কিছুক্ষণ আগে রাংপুরা এলাকায় ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। তার কাছ থেকে জানবো কারফিউ শিথিলের পর সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আমি এখন অবস্থান করছি রামপুরায়। আপনারা জানেন যে চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারফিউ কিন্তু কিছুটা শিথিল করেছে সরকার, যার ফলে কিন্তু আজকে থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালতগুলো খুলেছে এবং এই খোলার ফলে কিন্তু আসলে জনজীবনে একটা স্বস্তি ফিরে এসেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষজন আসলে রাস্তায় নেমে পড়েছে, বিভিন্ন গণপরিবহন চলাচল করছে এবং আপনার ব্যাংক বিমা থেকে শুরু করে বাজার যারা সদাই করতে চান তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং মানুষজন আসলে বলছেন যে এই দীর্ঘদিন কারফিউ থাকার ফলে কিন্তু তারা তাদের যে আসলে স্বাভাবিক জীবনযাত্রার গতি সেটি কিন্তু তারা ধরে রাখতে পারেনি, এখন কিন্তু সেটি কিন্তু আসলে সম্ভব হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিগত কয়েকদিন যে শুনশান পরিস্থিতি সেটি কিন্তু থেকে সরে এসে মানুষজনের এত সরব উপস্থিতি সেই চিরচেনা রূপেই কিন্তু আবার ফিরে যাচ্ছে এই তিলোত্তমা নগরী ঢাকা। তো সব কিছু মিলে আসলে একটা কথা না বললেই নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেরকম আসলে স্বাভাবিক থাকার কথা ঠিক সেরকমই রয়েছে এবং প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। মাঠে সেনাবাহিনী, বিজিবি, র্যাব থেকে শুরু করে অর্থাৎ যেসব আইনশৃঙ্খলা বাহিনী থাকা দরকার কথা তারা সবাই আসলে এখানে বিভিন্ন জায়গায় তাদের দায়িত্ব পালন করছেন। আরেকটি বিষয় না বললে নয় যে দীর্ঘদিনের যে তাণ্ডবগুলো চালিয়েছেন একটি কতিপয় মহল, সেই তাণ্ডবের যে ক্ষতচিহ্ন সেই ক্ষতচিহ্নগুলো কিন্তু ইতিমধ্যে কিছুটা হলেও সিটি কর্পোরেশনের মাধ্যমে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং যার ফলে কিন্তু মানুষ স্বস্তিতে এবং সরকারের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছে এবং তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে তারা ছুটে যাচ্ছে। তা অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয় যে দীর্ঘ কারফিউ এবং চলমান যে উত্তপ্ত পরিস্থিতি সব কিছু কাটিয়ে একটা জনজীবনে স্বস্তি ফিরে এসেছে এবং স্বস্তি ফিরে আসার ফলে মানুষজন সরকারকে সাধুবাদ জানাচ্ছেন যে এই পরিস্থিতিটি মোকাবেলা করে যাতে ভবিষ্যতে এ ধরনের আর অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো পুনর্জন্ম না হয় সেই দিকে সরকারকে নজর দেওয়ার জন্য তাগিদ দিয়েছেন সাধারণ মানুষজন। তো এই ছিল আমার কাছে রামপুরা থেকে সর্বশেষ খবর।